রাস্তার বেওয়ারিশ লাওয়ারিশ কুত্তাদের আক্রমণে পর্যদস্ত, তারা অতিষ্ঠ। সেই কুত্তাদেরকে বাঁচানোর জন্য বিদেশি এনজিওদের ফান্ড নিজেদের পকেটে নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য বর্তমানে জমিনের বুকে ফেতনা সৃষ্টি করতেছে আরেক শ্রেণীর মানবাকৃতিতে কুকুরের দল। এই সমস্ত ফেতনা সৃষ্টিকারী সন্ত্রাসীদের প্রতি বলতে চাই, কুকুর নিধন করা স্বয়ং হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোবারক। এই নির্দেশ মোবারক অনুযায়ী কোন বেওয়ারিশ কুকুর রাখা যাবে না। এই বেওয়ারিশ কুকুরকে যারা রক্ষা করতে চায় তারাও মূলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকের বিরোধিতা করার অপচেষ্টাকারী। এদেরকেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে যারা কুকুরের নিধনের জন্য যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ যারা উল্লেখ করেছেন, তাদেরকে অনেকে হত্যার হুমকি দিচ্ছে। তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, মুসলমান বীরের জাতি, মুসলমান কোনো হত্যার হুমকিদের তলায় না। কিন্তু তোমরা যে হত্যার হুমকি দিলা, তোমাদের বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তোমরা দেখেন রাষ্ট্র ধর্ম ইসলামকে অবমাননা করার কারণে তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফ ওনার বিরোধিতা করার কারণে অবিলম্বে তোমাদেরকেও ফাঁসি কাস্টে ঝুলতে হবে ইনশাআল্লাহ।